সুধা তেজকে বলে, ঠিক আছে আপনি তবে থাকুন আপনার জেদ নিয়ে, আমি সত্যি সত্যিই চলে যাচ্ছি। তখনই তেজ রেগেমেগে উঠে দাঁড়ায় আর তাড়াহুড়া করতে গিয়ে টেবিলের পায়ের সঙ্গে তেজের পা হোঁচট খায় আর পায়ে প্রচণ্ড ব্যথা পায় তেজ। আর তখনই সুধা ছুটে আসে। সুধা ছুটে এসে তেজের পা ধরে বলে, দেখি আপনার কোথায় কি হয়েছে। তখনই তেজ সুধাকে বলে, এ কি করলেন আপনি। আর সুধা নিজের হাত চট করে সরিয়ে নেয়। তেজ বলে, আপনি তো আমাকে ছুঁয়ে ফেললেন, আপনি তো ঠাম্মির শর্ত ভাঙলেন। সুধা তখন তেজের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ঢোক গেলতে থাকে। আগামী এপিসোডে দেখানো হবে সুধা তেজের পায়ে বরফ লাগিয়ে দিচ্ছে। তেজ তখন সুধাকে বলে, আপনার কাছে তো আমার কোনো মূল্যই নেই। সুধা বলে, আমি শুধু দেখতে এসেছিলাম আপনি কেমন আছেন, আমি তবে এবার আসছি। এই বলে সুধা যেতে চাইলেই তেজ পিছন থেকে সুধার শাড়ির আঁচল টেনে ধরে, সুধাকে নিজের কাছে টেনে নেয়। এরপরেই দেখা যায় তেজ ঔষধ খাচ্ছে। সুধা তেজকে বলে, একদম নয়, খাবার না খেয়ে খালি পেটে আপনি কিছুতেই ঔষধ খেতে পারবেন না। তেজ বলে, আমি খালি পেটেই ঔষধ খাবো। তেজ সুধার কথা শুনে না, সে ঔষধ খেতেই যাবে। এমন সময় সুধা তেজের মুখে খাবার গুজে দেয়। ব্যাস, সুধা তেজকে বলে, এইবার দেখি আপনি খাবার না খেয়ে কি করে ঔষধ খান। তেজ তখন সুধাকে বলে, আমার তো মনে হয় আপনি আমার ঘরে আসার জন্য অজুহাত খুঁজছিলেন। তেজ এটা সুধাকে বলেছে সুধাকে রাগিয়ে দিতে, কিন্তু তখনই সেখানে ঠাম্মি আসেন। ঠাম্মি এসে তেজকে বলেন, একদম তাই, আমারও সেটাই মনে হয় দাদুভাই। তো বন্ধুরা বুঝতেই পারছো, ঠাম্মির শর্ত ভেঙে সুধা তেজের ঘরে এসেছে আর এইবার ঠাম্মির মুখোমুখি সুধা।